জুলাই গণঅভ্যুত্থানে অসামান্য অবদান রেখেছেন নারীরা। জুলাই আগস্টের প্রতিটি আন্দোলন সংগ্রামে তারাও ছিলেন সামনের কাতারে। তাক করা বন্দুকের সামনে বুক পেতে দিয়েছেন সাহসী নারীরা। চরম ঝুঁকি আর অনিশ্চয়তা, নির্যাতন ও হত্যার পরও মাঠ ত্যাগ করেননি তারা। সন্তানকে নিয়ে আন্দোলনে হাজির হয়েছেন মা। নানাভাবে জুগিয়েছিলেন সাহস ও শক্তি। জুলাইয়ে সাহসী নারীদের ভূমিকা নিয়ে জানাচ্ছেন সাদিয়া কানিজ। ২৪-এর গণ অভ্যুত্থান শুধু আন্দোলন নয়, অধিকার আদায়ের এক ঐতিহাসিক অধ্যায়। এই আন্দোলনে নারীরা অংশ নিয়েছিলেন সাহস, শক্তি ও প্রেরণার প্রতীক হয়ে। অস্ত্রগুলির মুখেও তারা ছিলেন সম্মুখ সারিতে। আন্দোলন নিয়ে স্বৈরশাসকের কটাক্ষ মেনে নিতে পারেননি তারা। প্রতিবাদে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় হলের তালা ভেঙে বিক্ষোভে ফেটে পড়েন তারা। ১৫ জুলাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিক্ষুব্ধ শিক্ষার্থীর অংশগ্রহণে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তাদের দমাতে ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্র ও লাঠি নিয়ে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালায়। রক্তাক্ত হয় আন্দোলনের সম্মুখে থাকা নারীরাও। সেই হামলার শিকার নারীদের একজন ঢাবি শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নি। তার রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আন্দোলন আরও বেগবান হয়। এক নাগারে ইট পাটকেল ফিকতে থাকে। তো ওইখানে দাঁড়ানো অবস্থাতেই আসলে একটা ইট এসে আমার মুখের উপর পড়েছে, যেটা চোখের নিচটা একটা গভীর ক্ষত হয়ে যায়। যখন ওই জায়গাটা থেকে পালাবো বলে পালানো শুরু করেছি, আমি আমার সামনে দেখতে পাচ্ছি দুইটা মেয়েকে পার উপর বাড়ি দিয়ে দেওয়া হচ্ছে এবং জিজ্ঞেস করা হচ্ছে যে তোরা আর কোনোদিন আন্দোলনে আসবি। অর্থাৎ ওদের বিরুদ্ধে কথা বলার যে সাহস করেছে, ওই সাহসের সাহসের জন্য দেখানোর জন্য ওরা ওই আক্রমণটা করেছে। তো ডাক্তাররা বারবার আমার মুখে ওষুধ দিয়ে রক্ত পড়াটা বন্ধ করতেছিল, কারণ অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার মতো আমাকে সময় পাচ্ছে না, অবস্থা নেই। তো কোনো রকমে অনেকক্ষণ পরে ওরা আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। আমার চোখের এই নিচটাতে 6টা সেলাই লাগে। তো যখন আমি অপারেশন থিয়েটারে যাব, ওই সময়টাতেই আবার খবর আসতে থাকে যে ছাত্রলীগের লোকজন ঢাকা মেডিকেলেও আক্রমণ করবে। তো একটা ভয় ছিল যে আমি ট্রিটমেন্টটাও আদৌ নিতে পারবো কি। সেই উত্তাল সময়ের দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে তন্নিকে। সবগুলোই পুরনো স্মৃতি, ওই দিনের ওই বদ্ধ ভাব, ওই অসহায়তা, যে নিজের হলে আমি ব্যাক করব, ওই সুযোগটুকু আমি পাইনি, কারণ ক্যাম্পাস দিয়ে আমার পক্ষে আসা সম্ভব ছিল না। ওরা পুরো ক্যাম্পাস ঘিরে রাখছে। সব কিছু মিলে তারপর কনস্ট্যান্টভাবে যে ওরা ছাত্রলীগ পুলিশ থেকে বারবার ফোন দিয়ে আমার পরিচয়, আমার রাজনৈতিক পরিচয়, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু জানার যে একটা চেষ্টা করা, মেন্টালি হ্যারাস করা, ওই সব জিনিসগুলো না এখনও প্রচণ্ড যন্ত্রণাদায়ক আমাদের কাছে। তন্নির মতো আরও অনেক নারী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতনের শিকার হন। মেয়েরা যখন সামনে থাকে তখন হামলাটা হয়তো কম হতে পারে বা হামলা হওয়ার সম্ভাবনা কিছুটা কমে যায়, কিন্তু আমরা আমাদেরকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে এই মিছিলটাকে কেন্দ্র করে, এই মিছিলটাকে টার্গেট করে আসলে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে। তবে যে স্বপ্ন নিয়ে আন্দোলনে অংশ নিয়েছিলেন নারীরা তা অধরা বলে জানান তারা। বৈষম্য এখনো দৃশ্যমান। আন্দোলনের পরে যখন তারা মাঠে নামছে বা যখন তারা নিজেদের ন্যায্য দাবি আদায়ের জন্য একটা কথা বলছে, তখন আসলে তাকে পেছন থেকে টেনে ধরা হচ্ছে অথবা বলা হচ্ছে যে তুমি ঘরে ফিরে যাও বা তোমাকে আর প্রয়োজন নেই। এই ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। যারা আসলে এটা কিন্তু ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে যেখানে নারী নেতৃত্ব আসলে উঠে আসা উচিত। বর্তমান পরিপ্রেক্ষিতে কিন্তু এখনো বৈষম্য দূর হয়নি, বিশেষ করে যে নারী পুরুষের বৈষম্য, এই বৈষম্য এখনো এক্সিস্ট করে। তবে আমি আশাবাদী যে কোনো কিছুই আসলে একদিনে পরিবর্তন হয় না। পরিবর্তনের কথা উঠলে ওই পরিবর্তনটা আসতে সময় লাগে। নতুন বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত এবং সমাজ ও রাষ্ট্রের সব ক্ষেত্রে নারীদের অধিকার নিশ্চিত হবে, এমন প্রত্যাশা জুলাই বিপ্লবী কন্যাদের। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।